হাবড়ার তো এই সমস্যা, দিনহাটায় এই এই অসাধ্য সাধন বা এই উদয়ন গুহর রাজ মৌরসি পাট্টা ভাঙলেন কি করে? দেখুন, দীর্ঘ 50 বছর ধরে যেভাবে একটা পরিবারতন্ত্র দিনহাটা চলছিল এবং সাধারণ মানুষের উপরে যেভাবে অন্যায় অত্যাচার দীর্ঘদিন ধরে চলছিল এবং যারা বিরোধী রাজনৈতিক দল করতো তাদেরকে সেখানে রাজনীতি করতে দেওয়া হতো না। আমার কথা যদি বলেন, আমার পরিবারের প্রতি অনেকবার হামলা করা হয়েছে, আমার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে অনেকবার, আমার বাড়িতে বৃদ্ধা মা রয়েছে 70 বছরের, ওনার উপরেও হামলা করা হয়েছে, আমার মেয়ে রয়েছে 9 বছরের, তার সেও আক্রান্ত হয়েছে। তো গোটা, আমি শুধু আমার কথাও বলছি না, গোটা দিনহাটাতেই হয়তো আমার খবরটা হয়ে যায়, কিন্তু সাধারণ মানুষের উপরে এত অন্যায় অত্যাচার হয় সেটা এবার আমরা বুঝতে পারলাম। বিশেষ করে আমরা যখন এই ভোটে জয়লাভ করার পরে যখন আমি কাউন্টিং হল থেকে বেরিয়ে রাস্তায় আসি, সাধারণ মানুষ রাস্তায় যখন আমাকে দেখার পরে তাদের চোখে যে জল, এবং তারা বলছিল যে আমরা দাদা আজকে স্বাধীন হলাম, তো এর থেকে বোঝা যায় যে মানুষ কতটা কি অবস্থায় ছিল, যে সমস্যায় ছিল, সেটা কিন্তু আমরা সেদিন বুঝতে পেরেছি। অযোধ্যা, আরেকটা জিনিস, 70 বছরে দিনহাটায় একটি মাত্র কলেজ, আমাকে দর্শকরাও বলছেন, এই প্রবলেমগুলো তো ঠিক করতে হবে এবার। না, অবশ্যই এটা দীর্ঘদিনের একটা দিনহাটার একটা দাবি ছিল। দীর্ঘদিন ধরে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতা থাকার পরেও আমরা দেখেছি যে প্রতিশ্রুতি দিয়েছে। এখানকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। জায়গা দেখা হয়েছে, শিলান্যাস হয়েছে অনেকবার, আমরা দেখেছি টাকাও তুলতে দেখেছি কোটি কোটি টাকা এই দ্বিতীয় কলেজের নামে, কিন্তু কোনো কাজ হয়নি। এই টাকা কোথায় গেল, এই জমি কোথায় গেল, আজ অবধি কেউ বলতে পারে না। একটা মাত্র কলেজ দিনহাটা মহকুমায়, যেখানে শুধু প্রায় 12,000 থেকে 13,000 স্টুডেন্ট রয়েছে, তারপরে আজ অবধি একটা কলেজ তারা তৈরি করতে পারেনি। তো আমরা নিশ্চয়ই আগামী দিনে মানুষের যে আশা প্রত্যাশা রয়েছে সেগুলো আমরা পুরো করবো আগামী দিনে। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।